আমার মেয়ে তখন বাপ্পাকে বললো, বাপ্পাকে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। তো বাপ্পা বললো অবশ্যই, কি মা, কি চাও তুমি? আমি বিশ্বাস করি না, হেনা একটা সিম্বল আমি মনে করি এখানে। তো আমাদের কয়েকজনের মধ্যে একটা হয় না, ওই বাসায় দাওয়াত হয়, ওই বাসায় দাওয়াত হয়, নাইম ভাই কেমন আছে, শাবনাজ আপা কেমন আছে, এই আকি কেমন আছো, এটা কিন্তু আমাদের অনেক বছর ধরে চলছে। যেহেতু আমরা টাঙ্গাইলে যাই, তো ওরা আমাকে বারবার বলেছে, শাবনাজকে বলেছে আমাদের নিয়ে গেলে না কখনো, নিয়ে গেলে না কখনো। লাস্ট 3 বছর ধরে তারা বলছিল, যা হচ্ছিল, সবাই শীতের মধ্যে যার যে প্রোগ্রাম থাকে সবাই ব্যস্ত থাকে। তো হঠাৎ করে বলে যাবো, তো চলো। তো সবাই রেডি করে আমরা গেলাম যখন, তখন এই যে আপনি যে ভাইরাল ব্যাপারটিতে কথা বলছেন, যেটা হলো এটা, হ্যাঁ আবার এটা আমার মেয়ে নামিরা তখন যখন বাপ্পা আসলো, আমরা গল্প করছিলাম, চা খাচ্ছিলাম, দেখবেন ভিডিওতে সবাই। আবার ওই ওমর সানিও ছিল, সানি আবার ভিডিও করছিল পিছন দিক দিয়ে কী করছি আমরা। তো সবাই জাস্ট নর্মাল, কোনো চিন্তা করে কোনো কিছু হয় নাই। কিন্তু এটা আমার মেয়ে তখন বাপ্পাকে বললো, বাপ্পাকে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। তো বাপ্পা বললো অবশ্যই, কি মা, কি চাও তুমি, কি 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 করতে হবে, কি রিকোয়েস্ট? তখন আমার নামিনা, আমার যে বড় মেয়ে, সে বললো আমি এই হেনার যে ভাইরাল আছে, আমি একটু শ্যুট করতে চাই। ও শুটু কী করবা? তো বাপ্পা তখন ভিডিও দেখতে পারবেন, ওরা ঠিক করলো, আমি দাঁড়ালাম, এই জড়াই ধরলো, এই ওরা গান গেলো, এইটা এটা কোনো মানে একই শট, একটাই কিন্তু শট, হাত কাঁপাকে, মানে দেখেন জিনিসটা কিন্তু ন্যাচারাল ওয়েতে হয়েছে। এখানে কোনো ইন্টেনশনালি করা, ইচ্ছাকৃতভাবে করা, ভাইরাল করব, এই ধরনের কেউ মনে কিন্তু ছিল না। আসলে গল্পের মাঝখানে এটা হয়ে গেছে। আসলে এটা যে ভাইরাল হয়েছে এতদিন, 1 মাস ধরে চলছিল, এটা টোটাল সাবজেক্ট বিলংস টু শাবনাজ অ্যান্ড দ্য বাপ্পা। মানে এখানে ক্যারেক্টার বললাম হেনা অ্যান্ড বকুল, গল্পের কাহিনী, এটা পুরো ক্রেডিটটা হলো হেনা আর বকুলের উপর। আমার কোনো কিছুই নাই। আজ থেকে 28 বছর আগে এই একটা ডায়লগ, হেনা কোথায়, না আমি বিশ্বাস করি না, যেটাই এটা সামহাও কীভাবে আসলো, ভাইরাল হলো। গত 1 মাস ধরে দেখছি আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিলে, বিভিন্ন জায়গায়। তো আমি এটা বলবো যে ফিল্মটা যে মানুষের হৃদয়ে, আজ থেকে 28 বছর আগেও যে প্রেমের সমাধি ছবিটা এত সুপারহিট ছবি, এখানে যে ছবি বানিয়েছেন নির্মাতা, তার কথা বলবো, স্ক্রিপ্ট রাইটার, ডায়লগ, সুরকার, ক্যামেরাম্যান। একটা ছবি তো একজন বানায় না, পুরো টিম কাজ করে এখানে। পুরো টিমকে আমি এখনও বলবো যে দ্য গ্রেট, আমি বলবো তারা ওই টাইমের ছবি 28 বছর পরে একটা ডায়লগ শুধু এরকমভাবে হিট হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, গ্রেট। আর বাপ্পা যে অভিনয় করে, আমি বলবো বাপ্পা রাজাক সাহেবের ছেলে, ভেরি গুড অ্যাক্টর। শাবনাজের কথা আমি কিছু বলবো না, বলবো আমার স্ত্রী হিসেবে বলছি না, শাবনাজ অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে, ওই সময় সবসময় ভালো অ্যাক্টিং করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। একটা সেন্টেন্সের একটা ডায়লগ দিয়ে পুরো একটা ছবির যে একটা ভালোবাসার যে মানে তুলনা করে নিউ জেনারেশনের কাছে, যে আমি বিশ্বাস করি না, হেনা একটা সিম্বল আমি মনে করি এখানে। একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা, হেনা ওয়ার্ডটা একটা সিম্বল। সবার মনে প্রেম আছে, সব এজে প্রেম হবে, সব বয়সের, কম বয়সের যুবতী যারা আছে তাদের প্রেম থাকবে। হেনা ইজ এ সিম্বল অফ লাভ আমি মনে করি এখানে। আর সেটাই বহিঃপ্রকাশ ঘটেছে। আমি বিশ্বাস করি না হেনা চাচা, হেনা কোথায়। তো আমি বলবো ফ্যান্টাস্টিক, যে এত বছর পরেও যে শাবনাজ বাপ্পারা যে প্রেমের সমাধি ছবিটা যেভাবে এইভাবে প্রচার করেছে, এবং দর্শকের মধ্যে আবার যেটা নতুনভাবে এটা ভাইরাল হলো, আমি বলবো দে আর দ্য আর্টিস্ট, দে আর দ্য মানে ফ্যান্টাস্টিক আর্টিস্ট আমি বলবো, এটাই বলবো। আপনার প্রেমিকাকে আপনি একটা সিম্বল হয় না, সিম্বল কীভাবে বোঝাবো? আপনার সাথে ঘটনা হতে পারতো, আপনি বিদেশে শিখেছেন, আপনি হয়তো আপনার প্রেমিকাকে ঢাকায় রেখে গেছেন, হয়তো যেখানে গ্রামে গঞ্জে যেখানে, এই যে আমার বিয়ে হয়ে গেছে, এই প্রেমের সমাধি। তো এটা হচ্ছে হেনা ইজ এ সিম্বল অফ লাভ। আর বাপ্পার যে ট্র্যাজেডির যে কষ্টটা, সেটা বহিঃপ্রকাশ হলো গিয়া, আমি বিশ্বাস করি না।